বিয়ের পর হিন্দু নারীরা শাঁখা ও সিঁদুর ব্যবহার করে কেন? প্রিয় শ্রোতা বন্ধুরা, হিন্দু বিবাহের সবচেয়ে পরিচিত দুটি প্রতীক হল শাঁখা এবং সিঁদুর। আজও অসংখ্য বিবাহিতা নারী কপালের সিঁথিতে সিঁদুর পরেন, হাতে ধারণ করেন শাঁখা। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন এই প্রথার শুরু কোথা থেকে? কেন একজন নারী বিবাহের পর শাঁখা ও সিঁদুর ধারণ করেন? এটি কি শুধুই একটি সামাজিক রীতি, নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো প্রাচীন পৌরাণিক রহস্য? লোককথা বলে একদিন গরুর এই প্রশ্ন নিয়ে স্বয়ং ভগবান বিষ্ণুর কাছে গিয়েছিলেন, আর তখন বিষ্ণু তাকে শুনিয়েছিলেন দেবী পার্বতীর এক বিস্ময়কর কাহিনী। গরুরের প্রশ্ন। একদিন পৃথিবী ভ্রমণে বেরিয়েছিলেন গরুর। তিনি দেখলেন এক নববিবাহিতা নারী ভোরবেলা তুলসী মঞ্চের সামনে প্রদীপ জ্বালিয়ে প্রার্থনা করছেন। তার হাতে সাদা শাঁখা, সিঁথিতে উজ্জ্বল লাল সিঁদুর, মুখে প্রশান্তি। গরুরের মনে প্রশ্ন জাগল, এই শাঁখা ও সিঁদুরের মধ্যে এমন কি রহস্য আছে যা শতাব্দীর পর শতাব্দী ধরে মানুষ পালন করে আসছে? বৈকুণ্ঠে আগমন। এই প্রশ্ন নিয়ে গরুর পৌঁছালেন ভগবান বিষ্ণুর কাছে। প্রণাম করে বললেন, প্রভু, বিবাহিতা নারীর শাঁখা ও সিঁদুরের মাহাত্ম্য কি? বিষ্ণু মৃদু হেসে বললেন, হে গরুর, এর উত্তর জানতে হলে তোমাকে কৈলাস পর্বতের এক প্রাচীন কাহিনী শুনতে হবে। কৈলাসের ঘটনা। অনেক যুগ আগে দেবী পার্বতী কৈলাসে বসে পৃথিবীর মানুষের জীবন দেখছিলেন। তিনি লক্ষ্য করলেন অনেক নারী তাদের স্বামীর মঙ্গল ও দীর্ঘায়ুর জন্য আন্তরিক প্রার্থনা করেন। তাদের ভালোবাসা, ত্যাগ এবং ভক্তি দেখে দেবী আবেগাপ্লুত হয়ে পড়লেন। দেবী পার্বতীর সংকল্প। পার্বতী ভাবলেন, আমি এমন একটি চিহ্ন দেব যা শুধু অলংকার হবে না, এটি হবে ভালোবাসা, দায়িত্ব এবং মঙ্গল কামনার প্রতীক। সিঁদুরের সৃষ্টি। লোককথা বলে দেবী নিজের কপালের শক্তির অংশ থেকে এক লাল আভা সৃষ্টি করলেন। সেই আভা ছিল প্রেম, শক্তি এবং সৌভাগ্যের প্রতীক। তিনি বললেন, এই লাল রং স্মরণ করিয়ে দেবে যে বিবাহ কেবল একটি সম্পর্ক নয়, এটি পারস্পরিক দায়িত্ব ও সম্মানের বন্ধন। সেই থেকেই সিঁথিতে সিঁদুর ধারণের প্রথা শুরু হয়েছে বলে লোকবিশ্বাসে বলা হয়। শঙ্খের আশীর্বাদ। অন্যদিকে সমুদ্রের গভীরে বাস করতেন সমুদ্রদেব। তার আশীর্বাদে জন্ম নেয় পবিত্র শঙ্খ। শঙ্খকে ধরা হতো শুভতা ও পবিত্রতার প্রতীক হিসেবে। একদিন পার্বতী সমুদ্রদেবকে বললেন, আমি চাই বিবাহিত নারীদের জন্য একটি শুভ প্রতীক। তখন শঙ্খের অংশ থেকে তৈরি হলো শাঁখা। প্রথম শাঁখা। দেবী পার্বতী প্রথম শাঁখা ধারণ করলেন। কৈলাসে উপস্থিত দেবতারা বিস্ময়ে তাকিয়ে রইলেন। পার্বতী বললেন, এই শাঁখা স্মরণ করিয়ে দেবে সংসার শুধু আনন্দের নয়, দায়িত্ব ও ধৈর্যেরও পথ। এক দরিদ্র নারীর কাহিনী। পৃথিবীতে বাস করতেন মালতী নামে এক দরিদ্র নারী। তার সংসারে অর্থের অভাব ছিল, কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে ছিল গভীর ভালোবাসা। একদিন স্বামী অসুস্থ হয়ে পড়লেন। মালতী প্রতিদিন প্রার্থনা করতেন। শাঁখা হাতে নিয়ে সিঁথিতে সিঁদুর পরে তিনি ঈশ্বরের কাছে স্বামীর সুস্থতা কামনা করতেন। দেবীর পরীক্ষা। লোককথা বলে দেবী পার্বতী এক বৃদ্ধার ছদ্মবেশে মালতীর সামনে এলেন। তিনি জিজ্ঞেস করলেন, তুমি এত কষ্টের মধ্যেও কেন হাসছো? মালতী উত্তর দিল, কারণ আমার বিশ্বাস আছে শাঁখা ও সিঁদুর আমাকে প্রতিদিন মনে করিয়ে দেয় আমি একা নই। দেবীর আশীর্বাদ। পার্বতী
নিজের প্রকৃত রূপ প্রকাশ করলেন। তিনি মালতীকে আশীর্বাদ করে বললেন, তোমার শক্তি অলঙ্কারে নয়, তোমার হৃদয়ে। তবে এই প্রতীকগুলো তোমাকে সেই শক্তির কথা স্মরণ করিয়ে দেবে। গরুরের প্রশ্ন। গরুর তখন বিষ্ণুকে জিজ্ঞাসা করলেন, তাহলে কি শুধু শাখা ও সিঁদুর পরলেই সৌভাগ্য আসে? বিষ্ণু মৃদু হেসে বললেন, না গরুর, কোনো প্রতীক নিজে সৌভাগ্য এনে দেয় না। মানুষের ভালোবাসা, সততা, সম্মান এবং দায়িত্ববোধই প্রকৃত সৌভাগ্য সৃষ্টি করে। যমরাজের বাণী। লোককথা বলে, একবার একই প্রশ্ন নিয়ে গরুর গিয়েছিলেন যমরাজের কাছেও। যমরাজ বলেছিলেন, আমি মানুষের হাতে শাখা দেখি না, আমি দেখি তার কর্ম। আমি স্মৃতির সিঁদুর দেখি না, আমি দেখি সে কতটা ভালোবাসা ও দায়িত্ব পালন করেছে। শাখা ও সিঁদুরের প্রতীকী অর্থ। বিষ্ণু গরুরকে বললেন, সিঁদুর প্রেমের প্রতীক, অঙ্গীকারের প্রতীক, পারিবারিক বন্ধনের প্রতীক। শাখা শুভ্রতার প্রতীক, ধৈর্যের প্রতীক, সংসার জীবনের দায়িত্বের প্রতীক। আধুনিক সময়ের শিক্ষা। বিষ্ণু বললেন, যে নারী শাখা সিঁদুর পরেন তিনি নিজের সংস্কৃতি অনুসরণ করেন। যে পরেন না তার ভালোবাসা বা মর্যাদা কমে যায় না, কারণ প্রকৃত মূল্য বাহ্যিক চিহ্নে নয়, হৃদয়ের সততায়। কাহিনীর মূল শিক্ষা। এই কাহিনী আমাদের শেখায়, শাখা ও সিঁদুর বহু হিন্দু পরিবারের সাংস্কৃতিক ও ধর্মীয় প্রতীক। এগুলি ভালোবাসা, অঙ্গীকার ও মঙ্গল কামনার স্মারক হিসেবে দেখা হয়। কোনো অলঙ্কার মানুষের চরিত্র নির্ধারণ করে না। প্রকৃত শক্তি আসে পারস্পরিক সম্মান, বিশ্বাস ও দায়িত্ববোধ থেকে। আজও বাংলার অসংখ্য ঘরে ভোরের আলোয় শঙ্খধ্বনির সঙ্গে সঙ্গে অনেক বিবাহিতা নারী শাখা পরে স্মৃতিতে সিঁদুর দিয়ে দিনের সূচনা করেন। আর লোককথা বলে, শাখা শুধু শঙ্খের টুকরো নয়, সিঁদুর শুধু লাল রং নয়, এগুলো মানুষের ভালোবাসা, অঙ্গীকার ও আশার প্রতীক। আর সেই কারণেই যুগের পর যুগ ধরে এই প্রথা মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছে। এই ছিল গরুর পুরাণে শাখা ও সিঁদুরের এক আবেগঘন পৌরাণিক কাহিনী, যা আমাদের মনে করিয়ে দেয় সম্পর্কের আসল শক্তি বাহ্যিক চিহ্নে নয়, বরং ভালোবাসা, শ্রদ্ধা ও বিশ্বাসে। আজকের এই বিশেষ কাহিনীটি আপনাদের কেমন লাগলো? ভালো লাগলে একটি লাইক করে দেবেন। আর এরকম আরও কাহিনী শোনার জন্য আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় শ্রীকৃষ্ণ।